নমস্কার বন্ধুরা, অ্যানশন মামাজ দলে সকলকে স্বাগত জানাই। আজ প্রায় 16-17 দিন পর ভয়েস ওভার দিতে বসলাম। এই ভিডিওটা হলো আমি বাড়ি আসার দিন থেকে শুরু করে বাড়ি আসা পর্যন্ত ছোট ছোট ভিডিও রেকর্ড করে রেখেছিলাম সেই জার্নিটা শেয়ার করব বলে। তো সেই ভিডিওই তো সামনে গায়ত্রী বৌদি সোনাইয়ের জন্য ছোট্ট একটা টেডি এনেছে আর বিস্কিট এনেছে। গায়ত্রী বৌদির সাথে কথা বলতে বলতে বাবা ঢুকে গেছিলো। আর আমাদের জার্নি সেদিন থেকে স্টার্ট হলো, বাবার জার্নি 14 তারিখ থেকে স্টার্ট হয়েছে, সেটাও আস্তে আস্তে বলবো। সবার আগে বলি, গায়ত্রী বৌদি আমাদের অনেক হেল্প করেছে। গায়ত্রী বৌদি না থাকলে আমাদের অনেক রকম প্রবলেমে পড়তে হতো। এই জন্যই বলে ভগবান সত্যি পাশে আছে। আর প্রতিটা পদে পদে আমরা ওই সময় তো ভালো মতন বুঝেছি। আমাদের অনেক কটা লাগেজ হয়ে গেছিলো, গায়ত্রী বৌদি সেই সময় বড়ো ব্যাগটা দিল, তারপরে ছোটো ছোটো লাগেজগুলো ওর মধ্যে ঢোকালাম, দিয়ে কমপ্লিট হলো। না হলে আরও অনেক বেশি লাগেজ হয়ে যেত। তো এই ভিডিওটা হলো যখন কলোনি থেকে বেরোচ্ছি, বাবা যে অটোতে এসেছিলো সেই অটোতেই আমরা ব্যাক করেছি। তারপর এই হলো বাল্লাসার স্টেশন, এখানে চলে এসেছিলাম। আমাদের এখান থেকে যেতে হবে নাগপুর। তো কলোনি থেকে তো অটো করে আসা হলো বাল্লাসার স্টেশন পর্যন্ত। এবার ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে নাগপুরে। তো নাগপুরের ট্রেনের জন্য সেই টাইমে অপেক্ষা করা হচ্ছিল। তো আমাদের যেহেতু কনফার্ম টিকিট ছিল না এই ট্রেনের, কারণ কি কখন বাবা পৌঁছবে কী ব্যাপার কোনো কিছু ফিক্সড ছিল না বলে, তো কুলি যিনি ছিলেন আঙ্কেলটা, ওই আঙ্কেল অনেক হেল্প করেছে। টিটির সাথে কথা বলিয়ে কনফার্ম করিয়ে দিয়েছিল টিকিট। তো এই হলো ট্রেনের মধ্যে ভিডিও রেকর্ড করেছিলাম। নাগপুরের ট্রেনে ওঠা হয়েছিল যে আজকে কোনো কাট কোনো কিছু না, না বারবার যে একটা লাইন সাজিয়ে গুছিয়ে বলা তোমাদের সামনে, শুধুমাত্র মনে মাথায় যেমন যা আসছে বলে তোমাদের সাথে শেয়ার করার আছে। আর এই জার্নিটা আমার অবশ্যই আমার চ্যানেলে রাখার আছে, ওই জন্য ছোটো ছোটো যেমন যা পেরেছি আমি রেকর্ড করেছি। শুধুমাত্র এই জার্নিটা আমি কোনো সময় ভুলে গেলেও এই ভিডিওটা দেখে যাতে না ভুলি, যাতে আমার মনে পড়ে এই জার্নিটা কতটা কাটা বিছিয়ে দেওয়া হয়েছিল আমাদের পথে। তো যাই হোক, এটা হলো নাগপুর স্টেশন ওয়েটিং রুম। তো আমরা নাগপুর স্টেশনে বসেছিলাম তখন, স্টেশনে বলাটা ভুল, সরি, ওয়েটিং রুমে, কারণ রাতটা আমাদের নাগপুর স্টেশনেই কেটেছে। তো সারা রাত কাটিয়ে পরের দিন সকালে ট্রেন। তো আমার তো মানে শরীরটা এতটা খারাপ ছিল, তার থেকে তো বড় কথা বাবারও আর ছেলেরও বিশাল ধকল গেছে। মানে কোনো সময় আশা করিনি, এক্সপেক্ট ছিল না এই জিনিসগুলো। তো প্রতিটা পদে পদে মহাদেব আর কৃষ্ণকে পাশে পেয়েছি, তো কোনো সমস্যা হয়নি আমাদের। বিশেষ করে আসার টাইমে গায়ত্রী বৌদি, তারপর সন্ধ্যা বৌদি এত পরিমাণে হেল্প করেছে আমাদের, তৃতীয় কোনো ব্যক্তির 1.5% কোনো হেল্প নিতে হয়নি। তো যাই হোক, আমার বাবার 14 তারিখ থেকে জার্নি শুরু হয়েছে। 14 তারিখ ভোরে বাবা বাড়ি থেকে বেরিয়েছিল, দিয়ে হাওড়া স্টেশন দুপুরের আগে পৌঁছেছে, দুপুরে ট্রেন ছিল। তো হাওড়া থেকে দুপুরে ট্রেনে উঠে পরের দিন সকাল 10টায়, মানে 15 তারিখ সকাল 10টার সময় নাগপুর পৌঁছেছিল বাবা। দিয়ে নাগপুর থেকে আবার ট্রেনের টিকিট কেটে বাল্লাসার গেছে, বাল্লাসার থেকে অটো করে তারপর তো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলামই। তো যাই হোক, সারা রাত জেগে থেকে তারপর সকাল, এই টাইমটা হলো 7:02 ভিডিও রেকর্ড করেছিলাম। তো সোনাই তখন ঘুমিয়ে গেছিলো, ভীষণ দুষ্টুমি করেছে, ঘুমিয়ে গেছিলো। দিয়ে তারপরে অনেকটা সময় ঘুমিয়েছিল, ডেকে ডেকে তোলা হয়েছিল। তো বাবা এনেছিল চা, সে যে কী বাজে চা। আর এই হলো একটা সিচুয়েশান, আমরা ঠিক মাঝ বরাবর লাগেজ নিয়ে দাঁড়িয়েছিলাম। এক তো ওই দিকের প্ল্যাটফর্মে দিলে পারে অনেকটা সিঁড়ি নামতে লাগবে, আর আরেক দিকের প্ল্যাটফর্মে অনেকটা সিঁড়ি নামতে লাগবে। তো কোনো মতে অ্যানাউন্সড করছিল না যে কোন প্ল্যাটফর্মে দেবে। তো ভীষণ একটা সমস্যার মধ্যে সেই একটা সিচুয়েশান গেছে। এই ভিডিওটা তো ট্রেনে উঠে পড়েছিলাম নাগপুর দিয়ে, নাগপুর থেকে আমাদের হাওড়ার যে ট্রেন, কিন্তু এই ট্রেনে ওঠা পর্যন্ত আমাদের এতটা টেনশান, এতটা সমস্যা। শুধু এই ট্রেনে ওঠার সময় না, আমার বাবা যতক্ষণ না আমাদের কোয়ার্টারে এসেছে ততক্ষণ পর্যন্ত আমি ভীষণ টেনশানে ছিলাম, কারণ সাথে একজন আসার ছিল, সেও পর্যন্ত এতটা ঠকবাজি মানুষের হয়। তো
যখন শুনলাম সে আসছে না, কারণ এবার জার্নিটা মানে ডিরেক্ট কোনো কিছু না। এতদিন বাবা ছত্তিশগড় থেকে যখন নিয়ে আসতো, হাওড়া থেকে যে দুর্গে ট্রেন ধরতো, দুর্গে নেমে গাড়ি ধরলে পরে কোয়ার্টার পর্যন্ত নিয়ে যেত। কিন্তু এইবারের জার্নিটা কতটা বোঝাতে পারছি, অবশ্যই বোঝাতে পারছি, তো ভীষণই বাজে। তো বাবা কোয়ার্টার পর্যন্ত গেছে, তারপরেই আমি কিছুটা টেনশন ফ্রি হয়েছি। আর তারপর তো আছে সন্ধ্যা বৌদি আর গায়ত্রী বৌদি অনেক হেল্প করেছে। সন্ধ্যা বৌদির জন্য তো মানে বাবা পৌঁছনো, আমরা যাওয়া, অনেক পুরোটা হেল্প হয়েছে। আর গায়ত্রী বৌদি আমাদের আসার টাইমে ভীষণ হেল্প হয়েছে। যে ভগবানই মানে কাউকে কারোর না কারোর দ্বারা উপকার করেই দেয় না, হেল্প করে দেয়। তো ওরা হলো তাই আমাদের কাছে। তো যাই হোক, যে কথাটা আর কি বলছিলাম, যে স্টোরিটা, আমাদের এই নাগপুরের ট্রেনে ওঠার আগে আমরা মাঝ বরাবর ছিলাম, যে বারবার প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করা হচ্ছিল, পুলিশ থেকে শুরু করে টিটি হোক যাই হোক, যে কত নাম্বার প্ল্যাটফর্মে দেবে ট্রেন। কেউই পুরো কনফার্ম বলছিল না, এক একজন এক এক রকম বলছিল। এই জন্য আমরা মাঝ বরাবর দাঁড়িয়েছিলাম। আর একটা কুলিকে বলা হয়েছিল লাস্ট টাইমে, তো তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না, এমন অবস্থা। দিয়ে তারপরে তো আমরা কোনো রকম গেলাম আর একদিকে। যাই হোক, বাকি স্টোরিটা বলার আগে এই স্টোরিটা বলি। এই আঙ্কেলটা খাবার বিক্রি করার জন্য ট্রেনের সামনে সামনে আসছিল। তো সোনাইকে এই টাইমে বলছিল যে তুমি হাসলে আর আমার সব কটা খাবার বিক্রি হয়ে গেল, তাই একটু কথা বলছিল। তো যাই হোক, যখন কনফার্ম হলাম যে কোন প্ল্যাটফর্মে দেবে, তো সেই দিকে গেলাম। তো কুলি তো পাওয়া যাচ্ছিল না। দিয়ে আমাদের যে সাইডে যেতে হবে তার থেকে অনেকটা দূরে ছিলাম। তো বাবা তো কতগুলো লাগেজ নিয়ে ছেলেকে সাথে নিয়ে চলছিল। আমি জাস্ট দুটো লাগেজ নিয়েছিলাম। দুটো লাগেজ নিয়েও একটা লাগেজ মানে পড়লো একবার, আবার তুললাম। দিয়ে বড় ট্রলিটাও একবার পড়ে গেল। সে যে কী বাজে সিচুয়েশান, যে ট্রেন ছাড়বে, যেটুকু টাইম ট্রেন দাঁড়ানো সেইটুকু টাইম মানে পার হয়ে আসছিল। এতটা টেনশন যে এই ট্রেনটা না উঠতে পারলে, এটা লোকাল ট্রেন না যে অন্য ট্রেনের টিকিট কেটে আমরা আবার যেতে পারবো। মানে যে ওরকম সিচুয়েশনে পড়বে সে ভালো মতন বুঝবে। কোনো রকম মানে ভগবানের শক্তি জুগিয়ে আমি কোনো মতে ট্রলিটা ঠিক করলাম। বাবা যে রিটার্ন আসবে, বাবার আবার অতটা রিটার্ন যেতে হবে, এই একটা মানে টেনশনের ব্যাপার। বাবা তো রিটার্ন আসতে যাচ্ছিলো, বাবাকে বারবার করে বললাম তুমি ওখানে থামো, তুমি এসো না। দিয়ে কোনো রকম আবার টানতে টানতে গেলাম। তারপর তো ট্রেনে ওঠা নিয়ে কী সমস্যা, কারণ ইলেকশনের সময় ছিল যেহেতু, ওই জন্য আরও সমস্যা হয়েছে আমাদের, বিশেষ করে ট্রেনের মধ্যে। আর ট্রেনের আগের জার্নিটা তো মানে কিছু না কিছু সমস্যাই গেছে। তো এইটা ছিল আরও বড় সমস্যা, যেটা কিনা পার হয়েই গেছিলাম। তো ট্রেনে ওঠার টাইমেও তাই, লাগেজ নিয়ে ওঠার সমস্যা। কুলি যেহেতু তখন পাইনি, তো অনেক হেল্প করেছে। আমি প্রথমে ছেলেকে নিয়ে উঠে গেছিলাম, তারপর অনেকে মিলে বাবার থেকে লাগেজগুলো নিয়ে নিয়েছিল আর কি। তো যাই হোক, আর এটা তো হলো বাড়ি পৌঁছানোর দিনের আর কি সকালবেলা। তো সেই দিনও আমি রাতে ঘুমোতে পারিনি। আমাদের 3টে সিট নেওয়া ছিল, একটা সাইড লোয়ার, আর একটা আরেকদিকে লোয়ার সিট, আর একটা একদম আপার সিট। তো যেহেতু একজন আসার কথা ছিল, যেহেতু তো তার যেহেতু ক্যান্সেল করা হয়নি। তো আর ইলেকশনের জন্য কি, আর সবথেকে বড় কথা, আমি কোনো থার্ড এসির টিকিটে এইবারে কাটিনি। কারণ আমি যখন অন্য কারোর সাথে কোনো সময় জার্নি করেছি, অনেক সময় স্লিপারে জার্নি করেছি। আর বাবা যতবার আমাকে নিয়ে আসা সব কিছু করেছে, থার্ড এসি, ফ্লাইট এইগুলোই করেছে। তো এবার মনে হলো যে অন্য কারোর সাথে যদি স্লিপারে যাওয়া আসা করতে পারি কিছু কিছু সময়, তো বাড়ির ক্ষেত্রে কেন করতে পারবো না। মা বারবার করে বলেছিল থার্ড এসির কথা, কিন্তু এবার একটু সাহস করেই অনেক কিছু কম্পেয়ার করে, যে কেন অন্যের বেলায় এটা করতে পারবো, নিজের মা বাবার বেলায় এটা করতে পারবো না, এই ভেবে আর কি স্লিপার কনফার্ম টিকিটই করেছিলাম 2 মাস আগে। কিন্তু শুধুমাত্র ইলেকশনের জন্য বাবা গেছে তখন ঠিকঠাক ছিল আর কি, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাচ্ছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বাইরে থেকে তো সবাই ওয়েস্ট বেঙ্গলে আসছে ভোটের জন্য। তো এই সমস্যার জন্য মানে পুরো চারিদিকে এত ছেলেতে ভর্তি ছিল যে ওইগুলো দেখে আমি এতটা আনকমফর্টেবল ফিল করছিলাম যে আমি ঘুমোতেই পারিনি। আর আমাদের যে এক্সট্রা সিট ছিল সেখানে যাদের কথাবার্তা বেশ ভালো লেগেছে, তাদের সে 2-1জনকে বলা হয়েছিল তোমরা ওখানে গিয়ে এসো। এগো আমার সিটেও পায়ের কাছে বসেছিল আর কি।
এমন অবস্থা। তো যেদিন জার্নির জন্য বেরিয়েছি সেদিনও রাতে ঘুমোতে পারিনি। মানে সেদিন সারাদিনও ঘুমোতে পারিনি। আ তারপরে রাত কাটলো যে নাগপুরের ট্রেনে, সেটাও ঘুমোতে পারিনি। তারপর থেকে যে সকালের ভিডিও তোমাদের সাথে এই যে শেয়ার করছি আরকি। তো আমাদের থেকেও আসলে বেশি ধকলটা বাবার গেছে। বাবার 14 তারিখ থেকে জার্নি কন্টিনিউ চলছে যেহেতু। বাবা বাল্লাশার নেমে যে অটোতে উঠেছিল সেই অটোতেই ব্যাক করেছে। আমাদের জাস্ট জিনিসপত্র ঠিক করতে যতটা সময় লেগেছে। গায়ত্রী বৌদি অনেকটা হেল্প করেছে। তাও আধ ঘন্টা মতন লেগে গেছিলো। তো আর গায়ত্রী বৌদি না থাকলেও জিনিসপত্র নিয়ে একটা সমস্যায় পড়ে যেতাম। আর বাবার বাড়ি থেকে ওইখানে পৌঁছানো, ওইখান থেকে আমাদের বাড়িতে পৌঁছানো, এই ব্যাপারে তো টোটালি সন্ধ্যা বৌদি যে কিনা আমাদের সামনে থাকতো, সামনের কোয়ার্টারে, ওই বৌদি টোটালি হেল্প করেছে। তো ওই জন্য আবার রিপিট করে আর কি বলতে হচ্ছে যে ওই জন্য কোনো তৃতীয় কোনো ব্যক্তি 1% কোনো হেল্পের প্রয়োজন হয়নি, সহযোগিতার, যে এইটুকু হেল্প লাগবে, এইটুকু হেল্প করে দাও বা কিছু। তো যাই হোক, এই জার্নিটা আমার ভীষণ রকমের মনে থাকবে, ভীষণ, মানে সারা জীবন মনে থাকবে। যেখানে আমাদের অনেকটা ইজি হতো জার্নিটা, মানুষজন বুঝে শুনে রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছিল আর কি, দিয়েছিলই, কারণ জার্নিটা তো পার করে এসেছি। তো যাই হোক, এটা হলো হাওড়া স্টেশনে আমরা নেমে কুলি ধরেছিলাম যে জিনিসপত্র নেওয়ার জন্য। তো তারপরে গাড়ি করে শিয়ালদা স্টেশন যাওয়া হয়েছিল। শিয়ালদা থেকে তারপরে আমাদের রানাঘাট ট্রেন ধরা হয়েছিল। তো রানাঘাট ট্রেন ধরা হয়েছে, সেখানেও একটা স্টোরি আছে। তো যাই হোক, আপাতত এইটুকু বলে দিলাম। তো এইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে করতে আর কি আর কটা কথা বলি। তো যেটা বলছিলাম, আর হ্যাঁ, এই টাইমে ছেলের জন্য বাবা একটা পেস্ট্রি আনলো, কারণ আমাদের খাওয়া দাওয়া একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো। যেদিন বেরিয়েছিলাম সেদিন আন্টি রুটি দিয়েছিল, 3-4টে রুটি বানিয়ে দিয়েছিল সোনাইয়ের জন্য। তো ওপরের এক বৌদি আছে, ওই বৌদি আর কি আন্টিকে বলেছিল যে সোনাইয়ের জন্য রুটি দিতে। হ্যাঁ, জার্নি করবো যেহেতু, তো সেই জন্য। তো ওই বৌদি হলো সোনাই যে স্কুলে পড়তো সেই স্কুলের ম্যাম আর কি। তো মানে ওই বলছি না, আমাদের জার্নিতে যে মানুষ এতটা কাঁটা বিছিয়ে দিয়েছে, এতটা প্রবলেম ক্রিয়েট করে দিয়েছে, ভগবান সেটা তো হয়তো পাল্টাতে পারেনি, কিন্তু আমাদের রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, সমস্যার সম্মুখীন অনেক রকম হয়েছি, অনেক রকম, হয়তো এইটুকু ভিডিওতে শেয়ার করে উঠতে পারছি না সমস্ত কিছু, কিন্তু ভগবান সেটা পার করিয়ে দিয়েছে। সেই সমস্যাটা ফেস করতে হয়েছে, কিন্তু কাউকে না কাউকে হেল্পের জন্য পাঠিয়েছে। প্লাস হলো আমাদের মধ্যে এমন তখন শক্তি এসেছে, এমন মাইন্ড চলে এসেছে যে আমরা নিজে সেই টাইমটা, সিচুয়েশনটা পার করতে পেরেছি। তো ওটাই হলো কথা যে এই জার্নিটা অনেকটা ইজি হতো, কারণ বলা হয়েছিল যে যদি এমন জার্নি হতো যে বাবা 14 তারিখ ওখান থেকে বলতে মানে এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে 15 তারিখে যেমন সকালে ওখানে নাগপুরে পৌঁছেছিল, তো নাগপুর স্টেশনে বাবা থাকতো, আমাকে আর ছেলেকে কোনো মতে নাগপুর স্টেশনে পৌঁছে দিলে কি বাবার আর নাগপুর থেকে বল্লাসার থেকে কলোনি থেকে আমাদের রিটার্ন আবার নিয়ে যাওয়া হলো, কলোনি থেকে আবার রিটার্ন বল্লাসার থেকে নাগপুর দিয়ে নাগপুরে আবার রাতে পুরো নাইট স্টে করা হয়েছে যে। তো এরকম এতটা জার্নি করতে হতো না যদি আমাদের নাগপুর পর্যন্ত পৌঁছে দেওয়া হতো। তাহলে 15 তারিখ যে বাবা সকালে ওখানে নাগপুরে পৌঁছলো, তাহলে বাবা হলো ওখানেই থেকে যেত, আর আমাদেরকে সন্ধ্যার মধ্যে নাগপুরে পৌঁছে দিলে কি আমরা রাতের ট্রেনে ব্যাক করতে পারতাম, হাওড়ার ট্রেনে। তো আমরা হলো 16 তারিখের মধ্যে পৌঁছে যেতাম। তো অতটা জার্নি জটিলতা, মানে এতটা প্রবলেম ক্রিয়েট হতো না, এত সমস্যার সম্মুখীন হতো না আর কি। তো যাই হোক, ওই যে কিছু কথা এদিক ওদিক হচ্ছে, কিন্তু আমি কাট করছি না, কারণ এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও বা অন্য রকম ভিডিও হিসাবে আমি শেয়ার করছি না। ওই যে একবার ফার্স্টে স্টার্টিংয়ে হয়তো একবার বলেছি যে মাথায় মনে যা আসছে সেই মতনই আর কি আমি
বলছি ভিডিওতে বা বলবো, কারণ ভিডিওটাও অতটা কোনো কাট টাট কিচ্ছু করিনি, অল্প অল্প করেই রেকর্ড করেছি ভিডিওগুলো, আর সেইগুলোই একসাথে করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভয়েস ওভার দিচ্ছি যে কন্টিনিউ একভাবে দিচ্ছি, কোথাও কোথাও হয়তো স্টপ করে তারপরে আবার সেকেন্ড ভয়েস ওভারটা দিচ্ছি, কিন্তু যে এই সেন্টেন্সটা ঠিকভাবে গুছিয়ে বলতে পারলাম না আবার বলি, এরকমটা আমি আজকের ভিডিওতে করছি না। তো যাই হোক, এই টাইমটা তো শিয়ালদা যাওয়ার আগে আর কি গাড়িতে ছিলাম, সেই টাইমে কিছু মুহূর্ত ক্যাপচার করেছিলাম। তো যাই হোক, হ্যাঁ, খাওয়ার কথা যেটা বলছিলাম, তো রুটি বানিয়ে দিয়েছিল উপরের ওই বৌদি আর কি, বলেছিল আন্টিকে রুটি দেওয়ার কথা শোনার জন্য। তো রুটি ছিল, তো 15 তারিখে সোনাইকে একটা রুটি দিয়েছিলাম রাতে, দিয়ে ও আর রুটি খায়নি, ভীষণ দুষ্টুমি করেছে যেহেতু, তো আর এক্সট্রা খায়নি। তো সেই পরের দিন সকালে বাবাকে দিয়েছিলাম, বাবাকে বললাম যে তুমি রুটিটা খেয়ে নাও, কারণ না হলে ফেলা যাবে। সোনাই একটা রুটি খেয়েছিল। তারপরে নাগপুরের ট্রেনে উঠে সোনাইকে চিড়ে কলা খাইয়েছিলাম। তারপরে মানে দুপুর বরাবর, আর তারপরে তো রাতে হলো ট্রেন থেকেই খাবার নিতে বাধ্য হয়েছিলাম, কারণ শরীর কারোরই ঠিক লাগছিল না। আর এই ভিডিওটা হলো রানাঘাটের ট্রেনে, শিয়ালদা থেকে যখন রানাঘাটের ট্রেনে উঠলাম তখন। তো সোনাইকে জাস্ট চুপ করানোর জন্য ওকে চিপস দেওয়া হলো। তো যাই হোক, আর এই জার্নিতে সবথেকে বেশি প্রবলেম ফেস করতে হয়েছে, বা শারীরিক দিক দিয়ে যাই হোক না কেন, সবথেকে বেশি প্রবলেম ফেস করতে হয়েছে সেটা হলো বাবার, তারপর আমার। আর তারও আগে যদি কিছু বলা যায় সেটা হলো, আমরা তো একরকম, কিন্তু সোনাই এত যেহেতু ছোটো, ওরও ভীষণ প্রবলেম হয়েছে। যাই হোক, ঠিক আছে, আমি এই জার্নিটা করার আগে আমি আমার বাড়িতেও যার জন্য বারবার করে বলছিলাম যে আমাদের দরকার এই জার্নিটা, যতটা কঠিন হবে সেটা আমাদের জন্য প্রয়োজন, আমার জন্য বিশেষ করে, যে যাতে আমি মাথায় রাখতে পারি এই জিনিসটা, যে কী জার্নি করে, কতটা প্রবলেম ফেস করে, কতটা কাটার ওপর পা দিয়ে চলে তারপর আমার বাড়ি পৌঁছতে হচ্ছে আর কি, বা পৌঁছতে হবে তখন বলতাম বাড়ি পৌঁছানোর আগে। আর এখন এটাই বলি যে বাড়ি পৌঁছতে হয়েছে কতটা কাটার ওপর দিয়ে হেঁটে, সেটা আমার মাথায় থাকবে। যাক, এই টাইমে সোনার জন্য লেবু নিয়েছিল, আমার জন্য ঝালমুড়ি টাইপের নিয়েছিল, তারপর ফজলি আম, হ্যাঁ, তো সেইগুলোরই ভিডিও কিছুটা রেকর্ড করেছিলাম। তো যাই হোক, তবে সোনাইয়ের ঘুমটা কোনো রকম হয়েছে, কিন্তু খাওয়া দাওয়াটা ভীষণ সমস্যা হয়েছে। আর বাবা যেহেতু 14 তারিখ থেকে জার্নি করছে, তো বাবার শারীরিক দিক দিয়ে একটা ধকল গেছে, সেটা তো বলে বোঝানোর মতন না। আর 15 তারিখে যেমন আমাদের যেহেতু বাবা কখন নাগপুর স্টেশনে পৌঁছবে, নাগপুর থেকে আবার বাল্লাসার থেকে কোয়ার্টার আসবে, কোয়ার্টার যাবে, দিয়ে কোয়ার্টার থেকে আবার বাল্লাসার, দিয়ে কোন টাইমের মধ্যে পৌঁছবো সেটা যেহেতু ঠিক ছিল না, ওই জন্য আমাদের নাগপুর বাল্লাসার থেকে নাগপুরের এই টিকিটটা কনফার্ম আগে করে কাটতে পারিনি, যেহেতু টাইম কনফার্ম ছিল না, না হলে ট্রেনটাই মিস হবে, কারণ সব ট্রেনই কম বেশি 2-3 ঘন্টা 4 ঘন্টা এরকম যে আর কি লেটের ব্যাপার হয়। আচ্ছা, আরেকটা স্টোরি আমি শেয়ার করতে ভুলে গেলাম, এটা হলো আমাদের বাড়ির এরিয়ার দিকেই আর কি চলে এসেছিলাম। তো এদিক ওদিকে কথা বলতে বলতে অনেকটা ভিডিও শেষের দিকেই ধরতে গেলে, আরেকটা স্টোরি যেটা হচ্ছে, আমরা রানাঘাট ট্রেনে যখন উঠেছিলাম, এটা বাড়ি পৌঁছানোর পর খাওয়ার মাকে বলেছিলাম হালকা করতে, আর এটা হলো সোনায়ের পয়লা বৈশাখের জামা কাপড় অর্ডার করা হয়েছিল, তো মা বাবা নিয়ে রেখেছিল, তো সেটাই খুলছে ও। তো যাই হোক, আমরা রানাঘাটের ট্রেনে যে উঠেছিলাম, তো আমরা জানতাম রানাঘাটেই লাস্ট আর কি, তো থামবে, তো আমরা লাগেজটা অনেক শান্তিতে নামাতে পারবো। তো হঠাৎ করে আমাদের সামনে যে বসলো, আমি বাবাকে বারবার বললাম চলো লাগেজ নিয়ে এবার সামনের দিকে যাই, যেহেতু পায়রাডাঙ্গা চলে এসেছে। তো বাবা বললো থামবে অনেকক্ষণ। তো সামনের জন হঠাৎ করে বলে উঠলো যে না এটা থামবে না। তো তখন তো আমাদের আরও বেশি টেনশন হয়ে গেলো যে লাগেজ নিয়ে নামবো কী করে, যদিও আমাদের লোকাল সাইডে সমস্যা হতো না, পরে স্টেশনে নেমে চলে আসতে পারতাম, তাও আমরা তাড়াতাড়ি করে তখন লাগেজ নিয়েছি। তো আমি ফোন নিতে ভুলে গেছি, সে বাবা মনে করিয়েছে, মানে যেটা আমি ভুলি না, মানে এমন সমস্যা আমাদের ফেস করতে হয়েছে, সমস্যা সে আমি জীবনে ভুলবো না। তো যাই হোক, আমরা দরজার দিকে যখন জিনিসপত্র নিয়ে চলে আসলাম, হঠাৎ করে গিয়ে সামনে চলে আসলো যে লাগেজগুলো সব নামিয়ে দিল অন্য আরেকজন, যে সামনে বসেছিল সে না, অন্য আরেকজন।
তো যাই হোক, স্ক্রিনে দুটো ফটো দিয়েছিলাম, একটা টেডি বিয়ার বিস্কিট যে ওটা গায়ত্রী বৌদি দিয়েছিল, আর 3টে গেঞ্জির ফটো তো দিলাম পয়লা বৈশাখ উপলক্ষে। আর এই নুপুরটা আমার জন্মদিন গেছিলো যে, তখন তো বাড়িতে ছিলাম না, মা আমার জন্মদিনের দিন এনে রেখেছিল এই নুপুরটা, কিন্তু আমি কাছে ছিলাম না, তাই জন্য আমাকে দিতে পারেনি, তো আসার পর আমার হাতে দিয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে কী যে ভয়েস ওভার দিয়েছি আমি নিজেও জানি না, শুধুমাত্র মনের মাথার পুরো কথাগুলো আর কি আমি ভয়েস ওভারে বললাম, বিনা কাট বিনা কিছুতে। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে রাধে রাধে।